জয় বড় মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেমপ্লেট দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো মকর রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল। এক তো মকর রাশির ওপরে শনি সাড়ে সাতি চলছে, আবার তারই সাথে অগস্ট মাসের মাসিক রাশিফল বৃহস্পতির গোচর। এই গ্রহগুলো আপনাদের জন্য কি কি ফল দেবে, আসুন সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তারই সাথে সাথে আমরা ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি প্রতিকারও বলে দেবো, যেটি আপনারা অবলম্বন করলে জীবনে অবশ্যই ভালো ফল পাবেন, এটা সারাটা মাসের জন্য। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি মূল বক্তব্যে চলে আসি। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের এই মাসটা খুবই উত্থান পতনে পূর্ণ থাকবে। আমি প্রথমেই বলেছি যে এক তো আপনাদের শনি সাড়ে সাতি চলছে, তার উপরে আবার অন্য গ্রহের চাল, বিশেষ করে বৃহস্পতির চাল। তো যেহেতু শনি সাড়ে সাতি চলছে, এই মুহূর্তটা তো এক তো আপনারা জানেন যে শনি সাড়ে সাতির সময় আপনাদেরকে সবথেকে কঠিন মুহূর্তগুলোকে ফেস করতে হয়। কিন্তু সব ক্ষেত্রে যে আপনাদের বাধা বিপত্তি বা খারাপ জিনিসটাই হয় সেটা না। শনি বা গ্রহরাজ হচ্ছেন কর্মফলদাতা। তিনি আমাদের ন্যায় বিচার করেন, আমাদের ভালো কাজের ফল দেন, আমাদের খারাপ কাজেরও ফল দেন, এবং আমাদেরকে শিক্ষা দেন যে ধৈর্যশীল কী করে হতে হয়, কঠোর পরিশ্রমী কী করে হতে হয়, সৎপথে কী করে ইনকাম করতে হয়, বা সৎপথে কী করে চলাচল করা উচিত, ব্যবহার রাখা উচিত মানুষের সাথে। এই সব কিছু আমাদের কিন্তু গ্রহরাজ এই শনির সাড়ে সাতি যখন চলে, এই 7.5 বছর আমাদের সেই শিক্ষাগুলো দেয়। কী করে নিজেকে আরও ধৈর্যশীল হতে হবে, কী করে সব দিক মানিয়ে গুছিয়ে বুদ্ধিদীপ্তর সাথে, কঠোর পরিশ্রমের সাথে, দাঁতে দাঁত কামড়ে আমরা কতটা সহ্য করতে পারছি, সেই জিনিসগুলোকে আমাদেরকে শিক্ষা দেয়। তো কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের এই মাসটা উত্থান পতনে পূর্ণ রয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে উচিত অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের কাজ নিজে করা, কারোর সাথে বিশেষ আলোচনা না করা, বা নিজের মনের কথা হুট করে কাউকে আচমকা কোনো কিছু বলে বসবেন না। হয়তো সে আপনার খুব কাছের বন্ধু বা আপনার খুব কাছের মানুষ, আপনি ভাবছেন যে তাকে বলে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই জায়গাটাই আপনার কাজের জায়গাটা নষ্ট করবে, সেই ব্যক্তি আপনার কাজের জায়গা নষ্ট করবে। তাই বিশ্বাস করে অতিমাত্রায় কারোর ওপরে কাউকে কোনো কিছু বলতে যাবেন না, বিশেষ করে অফিস কালিগ হোক বা অন্য কোনো জায়গায়, কাজের ক্ষেত্রে যেসব জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে নিজের কাজ নিজের মতন করবেন, যা আছে নিজের মনের মধ্যে রাখবেন, নিজের মতন নিজে কাজ করে যাবেন। আর তার সাথে সাথে আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন। কোনখানে কি বলা উচিত, কোথায় কি করা উচিত, সেই জিনিসগুলোকে আপনাকে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে, নতুবা আপনাদেরকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। এতে করে আপনাদের কাজের জায়গা নষ্ট হবে এবং তারই সাথে সাথে আপনাদের কাজের পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনাদের কর্মহারা হওয়ারও যোগ দেখা যাচ্ছে। হয়তো আপনি যেই জায়গায় কাজ করছেন সেই জায়গাটা আপনার এখন সেই মুহূর্তে, এতদিন হয়তো ভালো লাগছিল, কিন্তু এই মুহূর্তে আর আপনাকে ভালো লাগছে না সেই কাজের জায়গাটা, অতিষ্ঠ হয়ে উঠছেন সেই কাজের জায়গাটা। অফিসের বস বা সিনিয়র আপনাকে যেই পরিমাণ মানসিক চাপ বা যেই পরিমাণ কাজের চাপ দিচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে এই মুহূর্তে এই কাজটা আর আমার দ্বারা হচ্ছে না, কিন্তু এটাই আপনার পরীক্ষা যে আপনি কতটা দাঁতে দাঁত কামড়ে নিজেকে ধৈর্যশীল বানিয়ে আপনি সেই কাজের জায়গাটাকে তৈরি করছেন। আপনাকে সেটাকে বিচার বিবেচনা করতে হবে। সুতরাং আমি আবারও বলছি, কাজের জায়গায় বা যে কোনো কর্মক্ষেত্রে আপনি কারোর সাথে অযথা বা অহেতুক বেশি আলোচনা বা বেশি কথাবার্তা বলতে যাবেন না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথাবার্তা, ততটুকুই আলাপ আলোচনা করুন। এর বাইরে বেশি আলোচনা করতে যাবেন না। এতে করে আপনার কর্মক্ষেত্র কিন্তু আরও দুর্বল হয়ে উঠবে এবং আরও তার জন্য আপনাকে ভোগান্তির সৃষ্টি হবে। আপনাকে অনেক ভোগ করতে হবে এর জন্য কষ্টটা। তো এবারে আমি আলোচনা করব আপনাদের ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম দিকটা আপনারা অনেক ভালো ভালো চুক্তি পেতে চলেছেন। হয়তো নতুন কোনো চুক্তি আসলো যে নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইছেন, নতুনভাবে আপনি আরেকটু ব্যবসাটাকে বাড়াতে চাইছেন, সেটা আপনাদের একটা ভালো যোগ আসছে। সেদিকটা আপনারা করতে পারেন ব্যবসাতে। এবং তারই সাথে সাথে মাসের মাঝামাঝির দিক থেকে শেষের দিকে আবার একটু উত্থান পতন পূর্ণ রয়েছে। সেইখানে আপনাদেরকে দেখবেন কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। কিছুটা আর্থিক ব্যয় অতিমাত্রায় হয়ে যাবে। সেই অনুযায়ী আপনাদের ব্যবসাতে লাভ আসবে না। তো আপনি যতটাই পরিশ্রম করুন না কেন, একটু লাভ আপনাদের কম আসবে। সেই অনুযায়ী বেচাকেনা হবে না ব্যবসার দিক থেকে। তো চিন্তা করার কোনো কিছু নেই। এটা যে আ চিরস্থায়ী তা নয়। এই মুহূর্তে আপনাকে এই কষ্টগুলো, এই দুঃখগুলো আপনাকে ভোগ করতে হবে। ব্যবসার দিকে আপনাদেরকে একটু আ মাথায় বুদ্ধি লাগিয়ে আপনাদেরকে কাজ করে যেতে হবে যে কীভাবে আপনাদেরকে ব্যবসাটাকে আরও উন্নত করা যায়, কী করে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়া যায়। এবারে আসছি আমি শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষাক্ষেত্রে যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে আপনাদের
ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উত্থান পতনে পূর্ণ রয়েছে। আপনাদের আ বিশেষ একটা ভালো কিন্তু এই মুহূর্তে সময় যাচ্ছে না। বিশেষ করে একাগ্রতার অভাব দেখা দেবে, মনোনিবেশের অভাব দেবে। আপনাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হতে থাকবে। অন্য আর সব কিছুতেই আপনারা মন দেবেন। কিন্তু কাজের জায়গাটা বা পড়াশোনার জায়গাটা কিন্তু আপনারা সেরকম অতটা ভালো মন দিতে পারবেন না। মন বিচলিত থাকবে। আ চঞ্চল অবস্থায় থাকবে আপনাদের মনটা এই মুহূর্তে। তো পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তিও আসবে। যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছেন সেক্ষেত্রেও বাধা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রেও বাধা আসবে। এবং যারা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, বিদেশ গিয়ে পড়াশোনা করবেন, এই মুহূর্তে আমি বলব একটু স্থগিত রাখতে, আরেকটু নিজেকে গুছিয়ে নিন, আরেকটু সব দিক বিচার বিবেচনা করুন। তারপরে আপনারা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করুন। নতুবা এই মুহূর্তে সেটা আপনাদের বিশেষ একটা ভালো ফল দেবে না। এবারে আসছি আমি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে মাসের ১ম দিকটা একটু ভালো গেলেও মাসের মাঝামাঝি থেকে শেষার্ধে একটু সমস্যাবহুল হবে। ১ম দিকে আপনাদের একে অপরের প্রতি আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, ঘনিষ্ঠতা বাড়বে আপনাদের মধ্যে, সুসম্পর্ক তৈরি হবে। তার সাথে, সাথে একে অপরের প্রতি আরও টান বাড়বে। সমস্ত কিছুই ভালো থাকবে মাসের প্রথমার্ধটা। তবে দ্বিতীয়ার্ধেও থেকে শেষার্ধের দিকে যেতে, যেতে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন ধরতে পারেন যে আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, সেই সাথে, সাথে আপনি অন্যের কথা শুনে যাকে আপনি ভালোবাসেন তার উপরে সন্দেহ করা বা তার সাথে অশান্তি করা, তার প্রতি বিরূপ মন্তব্য পোষণ করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের মাসের মাঝামাঝি থেকে শেষার্ধের দিকে আপনাদের যেতে থাকবে। তো অন্য কোনো ব্যক্তির কথায় এই মুহূর্তে কান দেবেন না। আপনাদের যেটা ঠিক মনে হচ্ছে বা আপনারা নিজেদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে সেটাকে আলোচনার মাধ্যমে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করবেন এই মুহূর্তে। এবারে আলোচনা করব আমি বিবাহিত জীবন নিয়ে। বৈবাহিক জীবনের দিক থেকে দেখতে গেলে মাসের ১ম দিকটা আপনাদের একটু ভালো গেলেও আপনাদেরও কিন্তু মাসের ১ম দিকটা একটু ভালো গেলেও মাসের মাঝামাঝি থেকে শেষার্ধে বিশেষ একটা ভালো যাবে না। এই মুহূর্তে আপনাদের শ্বশুরবাড়ির সাথেও ঝামেলা অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যেও বনিবনাটা বিশেষ একটা হবে না এই মুহূর্তে। আ ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা ইগোর লড়াই, তার সাথে, সাথে আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি, একটু আ ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য, এই ধরনের জিনিসগুলো আপনাদের এই মুহূর্তে দেখা দিচ্ছে আ মাঝামাঝি থেকে শেষার্ধের মধ্যে। তো এই মুহূর্তে আমার বলার একটাই আমি শুধু একটা জিনিসই বলতে পারি যে কোনো রকম কোনো সমস্যা হলে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিন। মাথা গরম করে কাউকে কোনো কিছু বলবেন না এবং তার সাথে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যেহেতু আপনাদের একটু খারাপ হতে চলেছে, সেটাও কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে সেই দিকটাতেও। যে কোন বিষয়ে রিঅ্যাক্ট করা উচিত আর কোন বিষয়ে রিঅ্যাক্ট করা উচিত না সেটা আপনারা ভালো মতনই জানেন। তাই সেই দিকটা আপনাদেরকে বিচার বিবেচনা আলোচনা করে সেই দিকটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মুহূর্তে আপনাদের। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এবারে যদি বলি তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে মোটামুটি একটু উত্থান পতন পূর্ণ থাকবে। মিশ্র ফল দেবে আপনাদের মাসটা। খুব যে ভালো যাবে সেটা না, আবার যে খুব যে খারাপও যাবে সেটাও না। হয়তো আপনি যে কথাটা বলছেন সেটা আ পালন হবে, সেটা মেনে নেবে। কিন্তু সেটার জন্য সময় লাগবে বা তার জন্য হয়তো আপনাকে একটুখানি আ ক্রূরভাবে কথা বলতে হচ্ছে, আপনাকে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, রাগের মাথায় আপনাকে কথা বলতে হচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের এই মুহূর্তে পরিবারের মধ্যে থাকবে। কেউ কারো সাথে সেরকম অতটা আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা এই মুহূর্তে কিন্তু একটু অভাব দেখা দিচ্ছে। তো তার জন্য আপনাদেরকে করণীয় উচিত একটাই, সেটা হলো যে আ যাই সমস্যা হোক না কেন সেটাকে বসে আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকে সর্ট আউট করতে হবে। সেটাকে ওই জোরপূর্বক বা বলপূর্বক আমি চেঁচিয়ে সেটাকে রাজি করাবো, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য ক্ষতি প্রমাণিত হবে। তাই এই দিকটা আপনাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবারে আসছি আমি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের বিষয় নিয়ে আমি যদি আলোচনা করতে চাই, আপনাদের স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যাবে না এই মাসটা। বিশেষ করে আপনাদের খাদ্যের জন্য আপনাদের পেটের সমস্যা এবং তার সাথে, সাথে নার্ভের সমস্যাও দেখা দেবে। অলরেডি যেসব জাতক-জাতিকাদের নার্ভের সমস্যা রয়েছে আশা করছি তারা আমার কথার সাথে রিলেট করবেন যে তাদের অলরেডি নার্ভের সমস্যা শুরু হয়ে গেছে। তো নার্ভের সমস্যা হলে পরে আপনাদেরকে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ করে সে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন, নাহলে পরে সমস্যা দেখা দেবে। তো খাদ্যের অভ্যাসটাকে বদলাতে হবে, খাদ্যের পরিমাণকে কমাতে হবে। তার সাথে, সাথে খাদ্য যেই ধরনের আহার আপনারা গ্রহণ করছেন, সেই খাদ্যের সেই ধরনের খাবারগুলোকে আপনাকে একটুখানি চেঞ্জ করতে হবে। যেমন অতিমাত্রায় তেল জাতীয় খাদ্য, যেগুলো আপনাদের কোলেস্টেরল বা আপনাদের সুগার বা প্রেশার বাড়িয়ে দেয়। এই ধরনের থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। নতুবা আপনাদের সমস্যার যোগ রয়েছে। তো স্বাস্থ্যের দিকে আপনাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে এবং তার সাথে, সাথে আ মায়ের স্বাস্থ্যেরও অবনতি দেখা দেবে। মায়ের বিশেষ করে দাঁতের সমস্যা দেখা দেবে। আ পোকা দাঁত হতে পারে অথবা দাঁত ফুলে গেছে, মাড়ির গোড়া ফুলে গেছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু মায়ের দাঁতের সমস্যা দেখা দেবে আপনাদের মকর রাশির জাতক-জাতিকাদের মায়ের দিক থেকে। তো তার জন্যও কিন্তু আপনাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে। অলরেডি যাদের শুরু হয়ে গেছে তারা ডাক্তার দেখানো শুরু করে দিন। ডাক্তার দেখিয়ে সেই বিষয়টাকে ঠিক করার চেষ্টা করুন। আর যাদের হয়নি তাদের জন্য বলব
সঠিকভাবে আপনারা খাবার দাবার বা সঠিকভাবে আপনাদের দাঁতের যত্ন নিন, নতুবা আপনাদের সমস্যা দেখা দেবে। সেই সাথে সাথে যেসব জাতক জাতিকাদের মায়ের এই সমস্যাগুলো শুরু হয়েছে বা হয়নি, তাদের জন্য বলছি তারা যেন সেদিকটা একটু ধ্যানটা রেখে দেয়। ওভারঅল দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদের যে খুব ভালো মাস তা নয়। একটু উত্থান পতন পূর্ণ রয়েছে, যেহেতু অলরেডি আপনাদের শনি সাড়ে সাথী চলছে। সেই কারণে অনেক ক্ষেত্রেই আপনাদের বাধা বিপত্তি দেখা দেবে ভাগ্যে। কর্মক্ষেত্রে আপনাদের বাধা দেবে। হওয়া কাজগুলো আপনাদের আটকে যাবে। তার সাথে সাথে আপনি জানেন যে এই জিনিসটা 100% শিওর আপনি পারবেন করতে। সেক্ষেত্রে আপনাদের বাধা দেবে। মন চঞ্চল থাকবে। আপনি একভাবে ধীর স্থিরভাবে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারবেন না। যেটাই নিতে যাবেন না কেন সেখানেই আপনাদের বাধা আসবে। যাই কাজ করতে যাবেন তাতেই আপনাদের বাধা আসবে। সব দিক থেকে আপনাদের মন চঞ্চল থাকবে, একাগ্রতার খুব অভাব দেখা দেবে এবং তারই সাথে সাথে আপনাদের সমস্ত দিক থেকে বাধা বিপত্তির সৃষ্টি হবে। অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে সব দিক থেকে। হয়তো কারো কাছে আপনি অযথা অপমানিত হয়ে গেলেন, বিনা কারণে আপনি কারো কাছে অপমানিত হয়ে গেলেন রাস্তাঘাটে বা অফিসের মধ্যে। তো এই জিনিসগুলো আপনাদের দেখা যাবে। কেউ এসে আপনাকে হট করে ছোটো বড়ো দু চারটে কথা শুনিয়ে দিল বিনা কারণে, বা হয়তো কিছু একটা ছোটো সামান্য বিষয় সেটা বিরাট বড় একটা আকার ধারণ করে নিচ্ছে। তো এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে সারাটা মাস ঘটতে থাকবে। সুতরাং সেই জিনিসটা আপনাদেরকে খুব বিচার বিবেচনা করতে হবে। এবারে বন্ধুরা আমি আপনাদের জন্য একটি প্রতিকার বলে দেবো, যে প্রতিকারটা আপনারা যদি প্রত্যেকদিন পালন করতে পারেন বা যেই নির্ধারিত সময়টা আমি বলে দিচ্ছি সেই নির্ধারিত সময়ে যদি আপনারা পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। সেটি কি? সেটি হলো প্রত্যেক শনিবার করে গ্রহরাজের আপনারা শনি স্তোত্রটা পাঠ করুন প্রত্যেক শনিবার করে। খুব ভালো হয় যদি আপনারা সারাটা দিন উপোস থেকে সন্ধেবেলায় আপনারা বা নিরামিষ আহার ভোজন করে করতে পারেন, অথবা তার থেকে আরও বেশি ভালো হয় যে আপনারা স্নান করে সকালবেলা নিজেদের খাবার-দাবার নিজেদের কাজে বেরিয়ে গেলেন। তারপরে আপনি সন্ধ্যেবেলায় গ্রহরাজের পুজো সাধারণত সন্ধ্যেবেলার দিকটাতেই হয়। তো সন্ধ্যেবেলায় আপনি সেই গ্রহরাজের মন্দিরে গিয়ে সেখানে একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে আপনি পুজো দিলেন এবং তার সাথে সাথে সকালবেলা উঠে যখন আপনি যাচ্ছেন, তখন একবার পাঠ করতে পারেন। নতুবা আপনি মন্দিরে বসেও আপনি গ্রহরাজের এই শনিরাজের শনি স্তোত্রটা আপনি প্রত্যেক শনিবার করে পাঠ করতে পারেন। এবার এটা কিন্তু এই নয় যে আমি সাধারণত এই মাসের জন্য বলে দিচ্ছি যে এটা এই মাসে করতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনাদের আ শনির সাড়ে সাথী চলছে, তো এটাকে যদি আপনারা প্রত্যেক শনিবারে যতদিন না সাড়ে সাথী শেষ হচ্ছে, ততদিন অবধি যদি আপনারা পাঠ করে যেতে পারেন এবং তার সাথে সাথে কালো তিল যদি প্রদান করতে পারেন মন্দিরে, তো সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ফল দেবে। গ্রহরাজের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে এবং আপনাদেরকে কিন্তু অনেক বাধা বিপত্তি থেকে আপনাদের মুক্ত করবে। আমি আবারও বলছি, শনি সাড়ে সাথীতে যে সবসময় খারাপ জিনিসটা হয় সেটা না। গ্রহরাজ আমাদের শিক্ষা দেন। সাড়ে সাথী মানে আমরা খুব আতঙ্কে থেকে আমরা খুব ভয় থাকি যে সব কিছু শেষ করে দেবে, সব কিছু ওলটপালট করে দেবে। না বন্ধুরা, এই জিনিসটা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রহরাজ একটা শিক্ষা দেন এবং সেই শিক্ষাটা হচ্ছে আমাদের কর্মের উপর বিচার করে। আমরা এতগুলো মানে যতদিন আমরা এখন অবধি বেঁচে রয়েছি, যা যা কাজ করেছি, পাপ হোক বা পুণ্য হোক, যা যা খারাপ ভালো কাজ করেছি, সেই সমস্ত কিছুরই ফল কিন্তু গ্রহরাজ আমাদের এই শনি সাড়ে সাতির সময় 7.5 বছর আমাদের দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখতে হবে যে কীভাবে আপনাদেরকে এখান থেকে উদ্ধার হতে হয় এবং তার জন্য আপনাদেরকে করণীয় একটাই, যে সৎ পথে সমস্ত কাজ করতে হবে। অসৎ পথে চললে চলবে না। তাহলে কিন্তু গ্রহরাজ আপনাদেরকে আ ক্ষমা করবেন না। উনি কিন্তু বলতে পারেন একজন শিক্ষক। তো শিক্ষকের চোখে যদি কোনো ছাত্র বা ছাত্রী অহেতুক কোনো ভুল কাজ করে বা কোনো রকম বেপথে গিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষক আমাদের যে শিক্ষাটা দিয়ে থাকেন, সেরকম শিক্ষাই কিন্তু গুরুরাজ আমাদেরকে দেবে। তাই তার সেই মারের হাত থেকে যদি আপনি নিস্তার পেতে চান, তাহলে অবশ্যই সৎ পথে ইনকাম করুন, সৎ পথে চলুন, সততার সাথে চলুন, দেখবেন গুরুরাজ অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে এবং এই মুহূর্তে যে সমস্যাগুলো চলছে সেটাকে যদি একবার দাঁতে দাঁত কামড়ে আপনারা কাটিয়ে উঠতে পারেন এবং তারই সাথে সাথে ধৈর্যের সঙ্গে সমস্ত যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে ভগবানের দ্বারা, সেই পরীক্ষাগুলোকে আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি আগামী দিনে যথেষ্ট সফলতা লাভ করবেন। এটা আপনি মিলিয়ে নেবেন। আজকে আমি বলে দিচ্ছি, আপনি অবশ্যই এটাকে আপনি প্রয়োজন পড়লে লিখে নিতে পারেন। যে আজকে আপনি যে সমস্যাগুলো ফেস করছেন, আগামী দিনে এই সমস্যার উপরেই দাঁড়িয়ে আপনি কতটা উন্নতি করতে চলেছেন, এটা আপনি নিজেই দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। এরই সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা।